গুড মর্নিং, আমি ঝাড়গ্রামের কনসালটেন্ট ফিজিওথেরাপি শান্তনু ভৌমিক। আপনাদের সামনে আমরা দেখতে পাচ্ছি একটি হাঁটু যার অপারেশন হয়েছিল, এসিএল টিয়ার হয়েছিল বলে এসিএল রিকনস্ট্রাকটিভ সার্জারি হয়েছিল। আপনারা দেখতেই পাচ্ছেন এসিএল রিকনস্ট্রাকটিভ সার্জারি হয়েছিল। 3 মাস পরে আমার কাছে এসছে। এখন যা প্রবলেম ডাক্তারবাবু বলেছেন এখন আসতে, তাই এসছেন। দেখুন, যেটা হচ্ছে অসুবিধা আছে, আপনার ফিজিওথেরাপিস্ট লুক প্রথমেই আমরা দেখে নেব মুভমেন্ট, নি জয়েন্ট মুভমেন্ট মোটামুটি ঠিক রেখেছে। দেখি মুভমেন্ট, পা হাঁটু ভাঁজ করো। হ্যাঁ, এটা দেখুন প্রায় ঠিক রেখে দিয়েছে ও, হাঁটুটা ভাঁজ হয়ে গেছে। এটা ছিল পেন। দ্বিতীয় হয় যেটা এসিএল রিকনস্ট্রাকটিভ সার্জারিতে যেটা হয়, অনেকের ক্ষেত্রে হাঁটুটা ভাঁজ থাকে, ঠিক আছে, সেটা পর্যন্ত ওর ঠিক আছে। কিন্তু একটা জায়গায় অসুবিধা আছে, যেটা মেন অসুবিধা, এর ভালো করে পেশির থাইটা দেখুন, এত বড় বাল্ক, এর পেশির থাইটা দেখুন একবারে ছোট সরু, এর তুলনায় এইটা অনেকটা সরু, ঠিক আছে। এই যে থাইয়ের বাল্ক দেখছেন, এই যে থাইয়ের বাল্ক দেখুন, আর এই থাইটার বাল্ক দেখুন, এটা অনেকটাই সরু। তাহলে মতে আফটার অপারেশান 2 উইকস পর থেকেই ভালো ফিজিওথেরাপিস্টের আন্ডারে যাওয়া উচিত, না হলে এই রকম জিনিসগুলো আমরা দেখতে পাই। এখন আমাদের যেটা মেন উদ্দেশ্য, এই পেশির, এটাকে বলা হয় কোয়াড্রিসেপস। কোয়াড্রিসেপস 3টা পেশি নিয়ে গঠিত। সেই 3টা পেশির আমরা স্ট্রেন্থেনিং এক্সারসাইজ করব। স্ট্রেন্থেনিং এক্সারসাইজ কীভাবে করব? পিআরই, প্রোগ্রেসিভ রেজিস্টিভ এক্সারসাইজ দিয়ে। এটা গেল 1 নাম্বার এম। দ্বিতীয় নাম্বার, আমরা ওকে শিখিয়ে দেবো কীভাবে করতে হয়, সেটাও বাড়িতে দিনে 3 বেলা করে করবে। আস্তে আস্তে উইদিন 1 মান্থের মধ্যে এই পেশি আবার নর্মালাইজড এই পেশির মতোই হয়ে যাবে। এইটাগুলো এখন কি কি আমরা ব্যায়াম করব তা আমরা একবার করে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম ব্যায়াম শুরু করব স্ট্যাটিক কোয়াড্রিসেপস এক্সারসাইজ। শক্ত করো, টাইট, পায়ের পাতা টেনে রাখো। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা হলো ফার্স্ট এক্সারসাইজ। নেক্সট, হ্যামস্ট্রিং অ্যান্ড কোয়াড্রিসেপস স্ট্যাটিক। আমরা হাতটাকে ঢুকিয়ে দিলাম, অথবা চাদরের রোল, অথবা একটা বালিশ, অথবা জলের বোতল আমরা এখানে রাখতে পারি। চাপ দাও, দিয়ে পাটাকে তুলে রাখো। একটু আমরা এখানে প্রেসার দিয়ে দেবো। তুলে রাখো। 1 2 3 4 5 6 7 8 9 10। এইটাকে গেল 2 নাম্বার। এখানে একটু প্রেসার দিয়ে দিলাম যাতে স্ট্রেংথটা বাড়ে। 3 নাম্বার, অ্যাঙ্কেল ফুট এক্সারসাইজ। যদি দেখা যায় এই পেশিটা নরম হয়ে গেছে এর তুলনায়, এই যে থলথল থলথল করবে এর তুলনায়, তার কারণ হচ্ছে অ্যাঙ্কেল ফুটটাও ভালো মতো করেনি। 1 2 3। এটা গেল 3 নম্বর ব্যায়াম। 4 নম্বর ব্যায়াম, প্রোন লাইনে শুয়ে পড়ো তুমি, নিচের দিকে নামো। বাস, পাটাকে বলবো আমরা ভাঁজ করতে, ভাঁজ, আবার সোজা। এখানে হিপ ফ্লেক্সর মাসেলসকে স্ট্রেংথেনিং বাড়ানোর জন্য কী করতে হবে? আমরা এটা চেপে রাখবো এগেনস্ট মুভমেন্ট। ভাঁজ করো, টানো টানো টানো, আবার ঠেলো ঠেলো, পুশ 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 পুশ, বা আবার ভাঁজ, ভাঁজ করো, ভাঁজ, আবার ঠেলো। বাস, এটা গেল 4 নম্বর। 5 নম্বর ব্যায়াম, পাটাকে তুলে রাখো। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে আমরা বলবো একে ফার্স্ট স্টার্ট করবো 1 কেজি দিয়ে, 7 দিন পরে 2 কেজি, তার 7 দিন পরে 3 কেজি, এইরকম আমরা 5 থেকে 7 কেজি পর্যন্ত যাব। তাহলে এখন এরা কী করে করবো? আপনাদের কাছে এসছে, পা তুলে রাখো, তুলে রাখো, পাটা জোর করে তুলে রাখো, উপরে উঠাও, তোলো, উপরে উঠাও। 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে গেল। নেক্সট, ওই দিকে ঘুরে যাও দেওয়ালের দিকে, পাটা তুলে রাখো, উপরে উঠাও। 1 2 3 4 5 6 7 8 9 10। এই অ্যাবডাক্টার এইটাও শুরু আছে। তাহলে এইটাকেও শক্তিশালী করতে গেলে কি করতে হবে? মুভমেন্ট তো করছেই, তার সঙ্গে আমরা এগেনস্ট রেজিস্ট্যান্স দিয়ে দেবো। তাহলে কী হবে? পাওয়ার বেড়ে যাবে। এই রকম আমরা 1 কেজি থেকে শুরু করব, 5 থেকে 7 কেজি পর্যন্ত যাব। নেক্সট কী করবো? উবুড় হয়ে যাও। আপনি যদি ভালো করে দেখেন, এই পেশিটা দেখুন কতটা মোটা, আর এই পেশিটা কিছু নেই। তাহলে হ্যামস্ট্রিংটা ওর এতটা মোটা আছে, এর হ্যামস্ট্রিং বলে কিছু নেই। এই ক্ষেত্রে কি করতে হবে? রেজিস্টিভ এক্সারসাইজ সেই করতে হবে, হ্যামস্ট্রিংয়ের পাওয়ার বাড়াতে হবে, স্ট্রেংথ বাড়াতে হবে। তাহলে কি করব? হ্যামস্ট্রিং মাসেলের কাজ হচ্ছে নি ফ্লেকশন করা। ওকে বলবো নি ফ্লেকশন করতে, হাঁটু ভাঁজ করো, হাঁটু ভাঁজ। হ্যাঁ, আমরা এগেনস্ট রেজিস্ট্যান্স দিয়ে রাখবো, উল্টো দিকে ঠেলে রাখবো, টানো, আবার সোজা, ভাঁজ করো, ব্যাস হয়ে গেল। নেক্সট, আমার দিকে ঘুরে যাও,
সরে আসো, এই দিকে ঘুরে যাও, এইদিকে ব্যাস, সরে আসো। এই পাটাকে এই সোজা করো, এই পাটাকে এরকম রাখো। এই অ্যাবডাক্টর মাসেলের পেশিটাও দেখুন কিছু নেই, এরটা দেখুন কত মোটা, এর কিছু নেই। তাহলে কি করতে হবে? সোজা করে উঠা পা, 1 2 3 4 5 6 7 8 9 10, সেম বলবো। আমরা এখানে 1 কেজি থেকে শুরু করবো, 5 থেকে 7 কেজি অবধি যাবো, 1 সপ্তাহ ছাড়া যাবে। তুলো করে ওঠাও, 1 2 3 4 5 6 7 8 9 10। নেক্সট কি করবো? কোয়াড স্কাল, উঠে বসো, দুটো পা নামাও, এইটা দেখুন এত মোটা, এটা দেখুন সরু, পাটা তুলো, 1 2 3 4 5 6 7 8 9 10। এটাও ঠিক ওয়েট দিয়ে করবো, 1 কেজি থেকে 5 থেকে 7 কেজি যাবো। এইরকম ভাবে আমরা কোয়াড্রিসেপস কালকে আমরা ডেভেলপ করে দেবো 1 থেকে 3 মাসের মধ্যেই। তাই এসিএল রিকনস্ট্রাকটিভ সার্জারি হলো অবশ্যই আপনাদের আফটার 2 উইকস পরেই একজন ভালো ফিজিওথেরাপিস্ট, কোয়ালিটি এবং কোয়ালিফাইড দুটোই দরকার, সে যাওয়া উচিত। না হলে বিভিন্ন রকমের অসুবিধা, যেমন বললাম হাঁটু ভাঁজ না হওয়া ফার্স্ট, সেকেন্ড ফ্লেক্সন ডিফর্মিটি মানে হাঁটু ভাঁজ হয়ে রয়ে যাওয়া, আর মাসেল স্ট্রেংথ না পাওয়া। এইগুলো থেকে মুক্তি পেতে শুধু অপারেশন করলেই ঠিক হয়ে যায় না, পোস্ট অপারেটিভ ফিজিওথেরাপি করতে হয়। সেটা আমরা যা যা দেখালাম ভিডিওতে আপনাদের আমি তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।